আধুনিক ভারতীয় থিয়েটারের অনিবার্য নাম বাদল সরকার। তার লেখা বল্লভপুরের রূপকথা এবং ইন্দ্রজিৎ, মিছিল, সারারাত্রির আজ ইতিহাস শুধু নাটকই নয়, বিচিত্র অভিজ্ঞতায় ভরা তার জীবন। কখনো টাউন প্ল্যানার, তো কখনো আফ্রিকায় চাকরি নিয়ে চলে যাওয়া, আবার কখনো প্রবীণ বয়সে যাদবপুরে ছাত্র হিসাবে ভর্তি হওয়া। কত যে তার পর্ব, কত যে তার অধ্যায়। ভারতের বিশিষ্ট পরিচালক গিরিশ কার্নাড, অমল পালেকার, পরেশ রাওয়াল প্রমুখ সবাই তার নাটক মঞ্চস্থ করেছেন। তার জীবনের শেষ পর্বে তার প্রযোজনার সাথে যুক্ত ছিলেন ট্রামলাইনের সম্পাদক তথাগত দত্ত। শুনে নেব তার কথা। বাদলদার সাথে মোস্ট প্রবলি 92 এর আশপাশ বা 91 এর শেষ দিক এরকম সময় থেকে বাদলদার সান্নিধ্যে এসেছিলাম এবং আমরা কয়েকজন ছেলে তখন রেগুলারলি কার্জন পার্কে যেতাম। তো উনি আমাদেরকে বলেছিলেন প্রথমে থিয়েটার দেখো, তারপরে বাকি কথা হবে। তো আমরা বেশ 3-4 সপ্তাহ থিয়েটার থেকে শনিবার তখন কার্জন পার্কে নাটক হতো শতাব্দী। সেই নাটক দেখে আমরা প্রথম দেখলাম, তখন দেখে আমরা যোগাযোগ করি। তারপর পেয়ারি রোতে বাদলদার বাড়িতে আমরা একদিন যাই, তাদের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যাই এবং আমি 4-5 বছর বা 5-6 বছর এরকম ছিলাম এবং প্রথম দিকে অনেকগুলো নাটকের সাথেই আমি অভিনেতা হিসেবে যুক্ত ছিলাম সেই সময়। মিছিল, মানুষে মানুষে, ভোমা, তারপরে চড়ুই ভাতি বলে একটা নাটক শুধু আমি এবং আরেকটি আমার বন্ধু সহকর্মী ছিল সনিত বলে, আমরা দুজন মিলে করতাম। মানুষে মানুষে বলে একটা খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্কশপ ভিত্তিক নাটক আর কি, যেটা ডায়ালগ প্রায় নেই বললেই চলে, শুধু সাউন্ড আর্তনাদের উপর বেস করে। তো বাদলবাবু নিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি বাদল দা কথাটা দিয়ে শুরু করলাম, তার কারণ আমি ওনাকে চিনতাম, জানতাম এবং সবাই দলে বয়স নির্বিশেষে বাদল দাই বলতো তাকে। তো সেই সূত্রে সেই অধিকার পেয়েছি বলেই বলছি। এবং বাদলদাকে নিয়ে বলতে গেলে অ্যাকচুয়ালি 3টে বাদলদা আছে। একটা বাদলদা হচ্ছে নাট্যকার বাদলদা, অর্থাৎ যেই বাদলদা পাগলা ঘোড়া, যেই বাদলদা সারারাত্রি, শনিবার, বিভিন্ন বিখ্যাত এবং ইন্দ্রজিৎ, মিছিল, ভোমা পরবর্তীকালে, এই নাট্যকার বাদলবাবু। এবং তার নাটক বহুরূপী 60-এর দশক, তখন তো আমরা অনেকে, আমিও জন্মাইনি। পরবর্তীকালে ওই সময় বাদলবাবুকে তো আমরা দেখিনি। তারপরে 70s-এ বাদলবাবু যখন পুরো মানে তার থিয়েটার ভাবনাটাই বদলে প্রসিনিয়াম থেকে বেরিয়ে থার্ড থিয়েটার তৈরি করছে আর কি। তো সেটা আর একটা বাদল সরকার, ঠিক আছে। আমি যেই মানে বাদলও তখন প্রায় শেষের দিকে ওনার কেরিয়ারের, বা ওনার তার কয়েক বছর, মানে বোধহয় বছর 10-15 পরেই হয়তো বাদলবাবু দেহ রাখেন। এবং ওই ফেজটাতে আমি যখন জড়িত হই তখন ওই থার্ড থিয়েটার ফেজটাই চলছে বাদলবাবুর জীবনে। এবং আরেকটা ফেজ হচ্ছে, যেটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং ফেজ, হচ্ছে বাদলবাবু অ্যাজ আ টিচার, অ্যাজ আ মানে ইনস্ট্রাক্টর, বা অ্যাজ আ মানে দার্শনিক। এবং মানে একটা যে থিয়েটার দর্শন, এবং সেই থিয়েটার দর্শনের সাথে জীবন দর্শনও কিভাবে মিশে গেছে, সেইটা বাদলবাবুর ওয়ার্কশপ যারা না করেছে তারা বুঝতে পারবে না এই কথাটা। এবং তুই জানিস, অন্তত আমাদের এখানে যখন পডকাস্টে আমরা অঞ্জনদাকে পেয়েছিলাম, অঞ্জনদা ওই ওয়ার্কশপের থেকেও অঞ্জনদা ব্যক্তিগতভাবে বাদলদার সাথে 70-এর দশকে যখন মিট করছে, এবং অঞ্জনদা নিজে অকপটে স্বীকার করে গেছে, আমাদের পডকাস্টেও করেছে, অন্যান্য বিভিন্ন ইন্টারভিউ তো তিনি করেছেন, যে চেঞ্জ ছিল। এবং অ্যাজ আ অ্যাক্টর ওই ফুলফিলমেন্টটা কিন্তু অঞ্জনদা বহুবার বলে গেছে যে সেটা বাদলদার সাথে ওই সময়টা কাটিয়েই কিন্তু পেয়েছে আর কি, দ্য ফুলফিলমেন্ট অফ বিং অ্যান অ্যাক্টর আর কি। এবং সেই ওয়ার্কশপের যেই বাদলদা অ্যাজ এ টিউটার, সেই ওয়ার্কশপটা থেকে কিন্তু আমরা আরো বেশি অ্যাট্রাক্টেড হয়ে যাই। এবং প্র্যাকটিক্যালি সারাদিন ধরেই থিয়েটারের মধ্যে, তখন মানে 94 সালে আমি একটা চাকরি করি, সেই চাকরি করে সারাদিন চাকরি করতে করতে সারাক্ষণ মাথার মধ্যে ওয়ার্কশপের কথাই ঘুরতো, সারাদিন ওই থিয়েটার দলটার কথা ঘুরতো। ওই পেয়ারির হয়ে বাদলদার সেই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে যেখানে শতাব্দীর ওয়ার্কশপ হতো, সম্ভবত সেই সময় 3 দিন ওয়ার্কশপ হতো, 3 দিন আমরা শতাব্দীর ওয়ার্কশপ সন্ধ্যেবেলা থেকে শুরু হতো। সবাই যারা করতো, 2-1-4 জন বাদ দিয়ে বেশিরভাগই সব
কেউ সরকারি চাকরি করতো, কেউ বেসরকারি চাকরি করতো, তারাও সব সন্ধ্যেবেলা চাকরি থেকে ডাইরেক্ট একদম কর্মস্থান থেকে সোজা ওই থিয়েটার ঘরে চলে আসতো এবং সেই ভাড়ে চা খেতে খেতে তারপর সেই থিয়েটার করা এবং ওই থিয়েটার মধ্যে একটা 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 বদলে দেওয়ার মানে পাল্টানোর মানে সেই পাল্টানো সমাজ পাল্টানোর একটা ব্যাপার সেই দর্শনের মধ্যে ডেফিনেটলি ছিল এবং কখন ওই সমাজ পাল্টানোর স্বপ্ন দেখতে দেখতে নিজেরাও পাল্টে গেছি সেটা কিন্তু আমরা পরে অনেক 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 বয়স হওয়ার পরে, তখন তো অনেক কাঁচা বয়স, হয়তো 23, 24, 25 এরকম বয়স, তো অনেক পরবর্তীকালে গিয়ে যখন দল ছেড়ে দিয়েছি 35-36 বছর বয়স, লেটার অন রিয়েলাইজড আর কি those workshops what actually changed us এবং যখন দলের রক্তকরবী হয় এবং আমাদের অনেকগুলো অ্যাসোসিয়েটেড দল ছিল শতাব্দীর সাথে, তার মধ্যে খুব প্রমিনেন্ট দল ছিল হচ্ছে পথসেনা বলে, তারা কাঁচরাপাড়া বেস্ট এবং ওদের দলের মেম্বারও সব থেকে বেশি ছিল, ইনফ্যাক্ট শতাব্দীর থেকেও তখন বেশি মেম্বার ছিল পথসেনায় এবং যারা সেই সময় কাজ করতো তারা খুব সিরিয়াস ছিল এবং তারা যখন রক্তকরবী নাটকটা অত বিখ্যাত সৌমিত্রের রবীন্দ্রনাথের করা রক্তকরবী, হ্যাঁ, সেই নাটক যখন তারা করলো তখন আমাদের অনেককেই বাদলদা বলেছিল যে তোমরা পুরো ওই প্রক্রিয়াটার মধ্যে থাকো, দো উই ডিডন্ট অ্যাক্ট ইন দ্যাট থিয়েটার বাট স্টিল উই আর দেয়ার, মানে আমরা ওই প্রক্রিয়াটা দেখেছি, গান কিভাবে উঠছে এবং এবং গোটা থিয়েটারটাই তো এটা খুব মিনিমালিস্টিক জায়গার ওপর থেকে ভাবা, যাতে যে কোনো জায়গায় যে কোনো ব্যাকগ্রাউন্ডে যে কোনো সিচুয়েশনে সেই থিয়েটারটা করা যায় আর কি। তো ন্যাচুরালি তো সেই মিনিমালিস্টিক একটা মানে প্র্যাকটিক্যালি কোনো সেট নেই বললেই চলে, আলো তো নেই, কারণ যদি দিনের বেলায় হতো আলোর কোনো ব্যাপার নেই, আর যদি রাতে হতো তাহলে কিছু ফ্ল্যাট লাইট সেটা মঞ্চে মানে অঙ্গনের মধ্যে থাকতো আর কি, যার জন্য এটাকে অঙ্গন মঞ্চও বলা হতো আর কি। তো এই যেই ব্যাপারটা সেটা পরবর্তীকালে আমরা সেই সময় পড়তে পড়তে জেনেছি যে পৃথিবী জুড়ে এরকম হবস্তবলের নাম জেনেছি, লোটুস্কির নাম জেনেছি, যেখানে এই ধরনের মাসের মধ্যে পৌঁছে যাওয়া আর কি, মানে প্রসেনিয়াম ঘর থেকে যেটা বাদলদার মেন দর্শন ছিল যে অন্ধকার হ্যালুসিনেশন থেকে মানুষকে বার করে নিয়ে এসে একদম সোজাসুজি সরাসরি চোখে চোখ রেখে অভিনয় করা।